মুর্শিদাবাদে ফের জালে বাংলাদেশি। বুধবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশের গোপন অভিযানে রামপুরা এলাকা থেকে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম জসিম উদ্দিন, মোহাম্মদ জসিম এবং রাকিব রহমান। 3 জনেরই বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তাদের দাবি গরু পাচারের কাজেই এদেশে পাড়ি দিয়েছে তারা। তাদের কথায় আবু তাহেরের নাম উঠে আসে। বাংলাদেশে ছিলাম কেন কিসের জন্য এসেছেন? গরু পারাপার আপনারা কিভাবে এসেছেন? হাঁটা পার হয়েছি। কোন দিক দিয়ে এসেছেন? কতদিন আগে এসেছিলেন? আচ্ছা 4 দিন হলো। কোন দিক দিয়ে? এর আগে কতবার এসেছেন? এর আগে সারা ছিল আপনাদেরকে বিএসএফ দেখেননি? না, বিএসএফ দেখেছেন স্যার, তো হারুন নদীতে নেমে গিয়ে কে ডেকেছেন? কে ডেকেছিল আপনাদেরকে? আবু তাহের কোথায় বাড়ি? কোথায় আবু তাহের বাড়ি? এইখানে স্যার ভারতীয় ভারতের। উনি গরু পাচার করে। গরু পাচার করে। কত টাকা? সমত দর্শক মন্ডলী আপনারা দেখতে কত পাচ্ছেন। টাকা দিবে বলেছিল আপনাদেরকে এই আসার জন্য? চুক্তি হয়নি স্যার। 10-12 হাজার। পুলিশ সূত্রে খবর, বুধবার রামপুরা এলাকায় কড়া নজরদারি চলছিল পুলিশের। সন্দেহভাজন 3 জনকে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পর্দাফাঁস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ সীমান্তে নজরদারি আরও জোরদার করার দাবি তুলেছেন। অন্যদিকে জাল আধার কার্ড চক্রে বিরাট সাফল্য মুর্শিদাবাদ শামশেরগঞ্জ থানার পুলিশের। ভবানী মাঠ এলাকা থেকে গ্রেফতার এক ধৃত বছর 22-এর শফিকুল ইসলাম মুর্শিদাবাদ সুতির মধুপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি ল্যাপটপ, স্ক্যানার, প্রায় 20টি জাল আধার কার্ড, ক্যামেরা সহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে জাল আধার চক্রের সঙ্গে জড়িত শফিকুল। ঘটনা প্রসঙ্গে আর কেউ জড়িত কিনা তার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। একদিকে রাজ্যে চলছে এসআইআর, বারবার অনুপ্রবেশকারীদের নিয়ে বাংলাকে বিঁধছে বিরোধীরা। হাতে গোনা কয়েকদিন পরেই প্রজাতন্ত্র দিবস। দিকে দিকে আঁটোসাঁটো নিরাপত্তা। কিন্তু তারপরেও কিভাবে প্রবেশ করল বাংলাদেশিরা? এত কড়াকড়ি নিষেধাজ্ঞার পরেও কেন জাল আধার তৈরির রমরমা? প্রশ্ন উঠছেই। শিবা সরকার, মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।